হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সামনে আরেকটি ইনফরমেশন তুলে ধরব, যেখানে আমি দেখাবো যে আপনারা কি করে জলের স্বাভাবিক মাত্রা নির্ণয় করবেন, জলের পিএইচ মাত্রা নির্ণয় করবেন। এই হচ্ছে পিএইচ পেপার। এখন বর্ষাকাল শুরু হচ্ছে, সুতরাং কলের জল বা কুয়োর জল যেটাই হোক না কেন, জলের মাত্রা, ক্ষারের মাত্রা বেড়ে যেতে পারে, স্বাভাবিক মাত্রা পরিবর্তন ঘটতে পারে। তো আপনারা নিজেরাই পুকুরের জল হোক, খাবার জল, কলের জল হোক, কুয়োর জল, যে জলই হোক না কেন, তার ক্ষারীয় মাত্রা আপনারা কীভাবে নির্ধারণ করবেন, সেই জন্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এই হলো পিএইচ পেপার, যেটা আপনি বাজার থেকে কিনতে পেয়ে যাবেন। এখানে এটার দাম 30 থেকে 40 টাকার মতন নেবে। এর মধ্যে অনেকগুলো পেজ আছে ভিতরে। এইগুলোর সাহায্যে আপনি জলের স্বাভাবিক মাত্রা বা ক্ষারের মাত্রা নির্ণয় করতে পারবেন, অ্যাসিডের মাত্রা। আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি দুটো সলিউশন নিয়েছি, একটা হচ্ছে নর্মাল ওয়াটার, এটা হচ্ছে নর্মাল ওয়াটার, আর এটা হচ্ছে আপনার সাবান জল বা ওয়াশিং পাউডারের জল, ওয়াশিং পাউডার যেটা হয়। তো আমি দেখাবো যে আপনারা এই যে পিএইচ পেপারটি দেখতে পাচ্ছেন, এখানে 1 থেকে 14 অবধি রয়েছে। তো আমরা জানি যে যেখানে 1 আছে, 1 থেকে 3 আছে, সেটা আপনাদের জলের খাবার উপযুক্ত নয়, খাবারের উপযুক্ত অনেক নিচে, গুণগত মান অনেক খারাপ। সম্ভবত 6 থেকে 8 অবধি যেই লেভেলে থাকে, সেখানে যদি থাকে সেটা খাবারের উপযুক্ত, এবং 9 থেকে তার বেশি হলে সেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন নাম্বার অনুযায়ী কালার, সেই কালার হলে তাতে অ্যালকাইন অর্থাৎ ক্ষারের মাত্রা অধিক থাকবে, সেই জল পানের অযোগ্য। স্বাভাবিক মাত্রা হচ্ছে 6 থেকে 8, এর মধ্যে থাকলে আমরা, সেই রঙের মধ্যে থাকলে আমরা জলটা পানের উপযুক্ত পানীয় জল হিসেবে গণ্য করতে পারি। তো আমি দেখাচ্ছি দুটো সলিউশনে। প্রথমে আমি স্বাভাবিক জলের মধ্যে দেখাবো একটা পিএইচ পেপার নিয়ে। এই পিএইচ পেপারটা আমি নিলাম, এই স্বাভাবিক জল, নর্মাল জল, খাওয়ার জল যেটা, এটার মধ্যে আমি ডুবোচ্ছি এটা। আমি দেখতে পেলাম কালারটা, যে কালারটা আসছে সেই কালারটা এখানে যে আছে 6 to 8 এর মধ্যে রয়েছে। তো এটা খাবার জল হিসেবে গণ্য করা যায়। আমি আরেকটি পেপার নিয়ে আমি ক্ষারীয় জলের মধ্যে চুববো, দেখবো সেটার কালার কি আসে। এই আমি আরেকটি পেপার নিলাম, এটা আমি এই যে ক্ষারীয় জল আছে তার মধ্যে দিলাম। আমি দেখতে পেলাম যে এর রং একেবারে পরিবর্তন হয়ে গেছে, একদম নীল রঙের মতন হয়ে গেছে। এটার কালারটা আসছে আপনার এই 9-এর উপরে, 9 থেকে 10, 11, 12, 10 থেকে 14-র মধ্যে। এটা অতি ক্ষারীয় জল, এটা এটা হচ্ছে আপনার, দেখুন কালারই পরিবর্তন হয়ে গেছে, কেমন নীল কালার হয়েছে একদম। এই জল পানের উপযুক্ত নয়, এটা অধিক মাত্রায় এতে ক্ষার আছে। তো আপনারা নিজেরাই ঘরে, নিজের বাড়িতেই এভাবে আপনি নির্ণয় করতে পারবেন কোন জলটি পানের উপযুক্ত এবং কোনটা পানের উপযুক্ত নয়। নিজেদের বাড়ির জল, সেটা পুকুর হোক, কল হোক, যেটাই হোক, নিজেরাই নির্ণয় করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, এবং শেয়ার করে দেবেন অন্যদের সাথে, যেন তারা এটা জানতে পারে। আমার পরবর্তী আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।